হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমরা আপনাদের জন্য পৌষ সংক্রান্তি উপলক্ষে নিয়ে এলাম সুন্দর একটা ভাপের পিঠে রেসিপি, যেটা মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন গুড়, এই গুড়গুলি আমরা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এই কেটে নেওয়া গুড়টা নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি গ্রেট করে রাখা নারকেল। এবার নারকেলটাকে গুড়ের সঙ্গে একদম ভালো করে মেখে নিতে হবে, একদম ভালো করে মিহি করে মাখতে হবে নারকেলটাকে। দেখুন কি সুন্দর করে মাখা হয়ে গেছে নারকেলের সঙ্গে গুড়টা। এমন করে ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়া গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো দুধ। আপনারা যে পরিমাণে ব্যাটারটা তৈরি করবেন সেই পরিমাণে দুধটা দেবেন। আর আমি কিন্তু 1 ফোঁটা জল দেবো না, পুরোটা দুধের দিয়ে গুলবো কিন্তু ব্যাটারটাকে। নিয়ে নিলাম পরিমাণ মতো দুধ। এবার দুধটাকে ব্যাটারের সঙ্গে একদম ভালো করে মেখে নিতে হবে, একদম ভালো করে মেখে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, যেটা ছাড়া কিন্তু রেসিপিটা হবেই না। তো আমি এখানে 1 বাটি, এই যে বাটি দেখতে পাচ্ছেন এই বাটি দিয়ে আমরা এখানে 4 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আপনাদের পরিমাণ মতো নেবেন, আমি আমার পরিমাণ মতো নিলাম। এই 4 বাটি চালের গুঁড়োটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো 1/2 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো 1/2 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো হয়, খেতে খুব দারুণ লাগে। দিয়েছি 1/2 চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা যদি না দেন তাহলে কি হবে, এই যে পিঠেগুলো নরম হবে না, খেতে ভালো লাগবে না, আর ফুলেও উঠবে না। এবার দেখুন কি সুন্দর করে সবকটা ব্যাটারকে ভালো করে মেখে নিলাম। ব্যাটারটা ঠিক এমন টাইপের হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। ঠিক আপনারা যখন সিন্নি বানান এই সিন্নির মতনই হবে কিন্তু এই ব্যাটারটা, দেখতে পাচ্ছেন, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। এবার এটাকে ঢেকে রাখবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টার পর আমরা এখানে ইডলি মেকার বসিয়ে দিলাম। এই ইডলি মেকারটা কিন্তু আপনার ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কতটা দিবেন জানেন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা পর্যন্ত জলটা দিতে হবে, তা নাহলে কিন্তু ঠিকঠাক করে ভাপ উঠবে না। দিয়ে দিচ্ছি এখানে 2 বাটি জল। জলটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবেন কি সুন্দর করে টকবক করে জলটা ফুটছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টকবক করে ফুটছে। যখন এমন করে জলটা ফুটবে তখনই বুঝবেন যে জলটা গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি যে প্লেটটার মধ্যে আমরা এই যে পিঠাটা বানাবো, প্লেটটা দিলাম। দেখুন এই প্লেটটার মধ্যে বাটি আছে, এই 60টা পিঠে একসঙ্গে হয়ে যাবে এই ট্রের মধ্যে। এবার দিলাম সামান্য একটু তেল। তেলটাকে ভালো করে আমরা পুরো বাটিগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমাদের কাছে যদি তেল লাগানো ব্রাশ না থাকে তাহলে কি করবেন, এমন করে লাউ পাতা নিতে পারেন বা একটা সুতির কাপড়ের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এর মধ্যে লাগাতে পারেন। এমন খুব ভালো করে আমরা তেলটা মাখিয়ে নেবেন, তা না হলে কি হবে, যখন আপনার পিঠেটা বানাবেন পিঠেটা একদম লেগে যাবে। যদি তেল ব্রাশ করে দেন তাহলে কি হবে, পিঠেটা খুব সহজে উঠে আসবে। এবার আমরা অল্প অল্প করে সবকটা ব্যাটার দিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা বাটির মধ্যে। দেখুন সবকটা ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো আমরা 10 মিনিটের জন্য। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই সুন্দর পিঠেটা হয়ে যায়। দেখুন 10 মিনিট পর যখন ঢাকাটা সরিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পিঠেটা হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আর কি সুন্দর করে ফুলেছেও দেখুন, আর ফুলে প্রত্যেকটা উপর দিকে অংশ কি সুন্দর করে ফেটে গেছে। এবার ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমরা একটা ছুরি নিয়েছি, আপনার একটা কাঠি দিয়েও, শলার কাঠি দিয়েও চেক করতে পারেন। এবার যখন ছুরিটাকে ঢুকালাম দেখতে পাচ্ছেন এর মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে পিঠেটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পিঠেকে এমন করে একটা ছুরি দিয়ে বা যে চায়ের যে চা চামচ আছে চা চামচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে তুলতে পারবে। দেখুন কি সুন্দর করে উঠে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে কত ভালো লাগছে। ঠিক এমন করে একে একে আমরা প্রত্যেকটা পিঠেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠেগুলো। আপনারা ঠিক এমন টাইপের করে কিন্তু পিঠেটা বানাবেন। দেখুন কি সুন্দর করে উঠে এলো, দেখতে কত ভালো লাগছে। এমন করে আপনার সবকটা পিঠে আমরা বানিয়ে নিলাম, দেখতে কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একবার যদি খান না বারবার খেতে ইচ্ছা করবে, এত ভালো লাগবে খেতে।